আমার কাছে ময়মনসিংহের ফুচকা বিলাসের ফুচকা, চটপটি, পানিপুরি সব থেকে বেশি বেস্ট মনে হয়। আসলে ময়মনসিংহের ফুচকা বিলাস নিয়ে তেমন কিছু বলার নেই, জাস্ট আপনি সেখানে যাবেন, গিয়ে তাদের ফুচকা, চটপটি, পানিপুরি বা যে কোনো আইটেম খেয়ে এনজয় করবেন। সো পুজোর শপিং তো শুরু হয়ে গিয়েছে, তাই শপিং করতে করতে আমি আর আমার ছোট বোন চলে গিয়েছিলাম ময়মনসিংহের ফুচকা বিলাসে। আর এটা লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের জেলা স্কুলের একদম উল্টা দিকে। আর এই যে এখানে তোমাদের সাথে ফুচকা বিলাসের মেনু চার্টটা একটু শেয়ার করে দিলাম। সেই বিকাল 5টার সময় বের হয়েছি শপিং করার জন্য। এখন রাত্র 8টার মতো বাজে, আর এদিকে আমাদের পেটে ইঁদুর ঘোরাঘুরি করছিল। মানে কিছু চটপটা টাইপের খাবার খেতে ভীষণই ইচ্ছে করছিল। তো আমার ছোট বোন যেহেতু এই ফুচকা বিলাসের ফুচকা খায়নি, তাই তাকে নিয়ে চলে গিয়েছিলাম ফুচকা বিলাসে ফুচকা খাওয়ার জন্য। তো আমরা এখানে একটা ফুচকা অর্ডার করেছিলাম, তার সাথে একটা চটপটিও অর্ডার করেছিলাম। আর তার সাথে ফুচকা, চটপটি দুটোতে ভীষণ পরিমাণে ঝাল দিতে বলেছিলাম। আমরা ঝাল খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। চিলি ফ্লেক্সটা একদম অনেকটা দিয়েছে, আমরা কিন্তু এরপরে আরো বেশ অনেকটা চিলি ফ্লেক্স চেয়ে নিয়েছি। আর এই যে একদম গরম গরম ধোয়া ওঠা চটপটি, ভাই ফুচকা বিলাসের ফুচকা, চটপটি বা আদার্স যে আইটেমগুলো আছে সেইগুলো নিয়ে কোনো কথাই বলা যায় না। জাস্ট এখানে যে খাবারটা শুধু এনজয় করতে হবে। আর এই যে ভয়েস ওভার দিতে দিতেও আমার জিভে জল চলে আসছে, কি আর ভয়েস ওভার দিব। তো আমাদের ফুচকা, চটপটি দুটোই একদম রেডি হয়ে গিয়েছে। আমি আর আমার ছোট বোন এখন শুধু খাবারটা এনজয় করব। এইসব খাবার সামনে নিয়ে খুব একটা ভিডিও করা যায় না, কারণ ফুচকা আর চটপটি দুজনেই ডাকছে আমাদেরকে খাওয়ার জন্য। তো সরাসরি একদম খাওয়াতে চলে যায়। আমার ছোট বোন যেহেতু এতদিন মালয়েশিয়াতে ছিল, তো সে অনেকদিন ধরে এইসব খাবার থেকে অনেকটাই দূরে আছে। তবে এই ফুচকা বিলাসের ফুচকা খেয়ে তার যে এত পছন্দ হয়েছে তা আর কি বলবো। আমি তো সবসময়ই যখনই ফুচকা খাই, এখন তো আমি প্রায় ফুচকা বিলাস থেকেই ফুচকা খাই, নয়তোবা তাদের পানিপুরি আইটেমটাও ট্রাই করি। পানিপুরিটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। প্রতিটা ফুচকা একদম মুখের ভেতর গিয়ে ফুচকার যে টকটা একদম ব্লাস্ট করছিল। আর এই যে এদিকে আমি কাঁচামরিচ খুঁজে খুঁজে বের করে ফুচকার ভেতরে দিয়ে তার সাথে বেশ অনেকটা করে টক দিয়ে একদম মুখে পুরে দিচ্ছিলাম, আর খেতে জাস্ট অসাধারণ লাগছিল। এইবার আসি গরম গরম ধোয়া ওঠা চটপটির আইটেমটাতে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় ছিল। একেতে তো স্পাইস দিয়েছি বেশি করে, তার উপর ছিল গরম গরম চটপটি। মুখে জিভের অবস্থা যে কি হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। তো যাই হোক, আমরা কিন্তু 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি শেষ করার পরে আরো 1 প্লেট ফুচকা অর্ডার করি। আর তার সাথে আমার ছোট বোনের রিয়েকশনটা একবার দেখেন, এত স্পাইস আর এত গরম ছিল চটপটিটা। আর ফুচকা চটপটির নাম শুনলে তো এমনিতেই জিভে জল চলে আসে। তো আমরা এবার আমাদের আরো 1 প্লেট ফুচকা শেষ করতে থাকি। আর এবার আমাকে বলে ফেলুন তো, আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর তার সাথে আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। এই যে এত ঝাল খেয়ে চোখে মুখে নাকের জলে একাকার হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। সো টাটা।